টানা ৭২ ঘন্টা বৃষ্টির পর বর্তমানে আমার গার্ডেনের কি অবস্থা আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। তো চলেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমরা সবাই দেখার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টানা ৭২ ঘন্টা বৃষ্টির পর আজকে আমার এখানে বৃষ্টি থেমেছে। ৩ দিন একটানা ঘরের না বাহিরের না সাইডে কোথাও যেতে পারিনি। মেন গার্ডেনেও না, ফ্রন্ট গার্ডেনেও না, সাইড গার্ডেনেও না, এমনকি গ্যারেজের সামনে যে গার্ডেন সেখানেও না। তো চলেন টানা ৭২ ঘন্টা বৃষ্টির পর আমার গার্ডেনের আপডেট আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমরা ভিডিওটি অনেক কষ্ট করে করি, তাই আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আমি জানি আমার গার্ডেনটি একটু বড়, তাই ভিডিওটি একটু বড় হয়ে যাবে। চেষ্টা করব খুব স্লোলি এবং আপনাদের সাথে সব কিছু ডিটেলসে না গিয়ে বর্তমান কি অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। সবার শুরুতে একটু দেখে নিন যে টানা ৭২ ঘন্টা বৃষ্টির পর আজকের ওয়েদার কত ভালো হতে পারে, যে গাছপালাগুলো একেবারেই নৃত্য করছে। তার মানে হচ্ছে বুঝাচ্ছে যে আজকে রাত্রেও কিন্তু আমি নামছি, তোমরা বেশি খুশি হইও না। বেশি খুশি আর কোথা থেকে হব রে ভাই, সেই খুশি হওয়ার সময় নেই। তো চলেন, যারা আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই এটা হচ্ছে আমার কনজারভেটরির ডোর। সবার আগে আমি দেখাচ্ছি, এর আগে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড কিন্তু এই স্টেপটি ভেঙে তারপর নতুন করে এই যে করে দিয়েছে। এখন শুধু সিমেন্টের একটি প্রলেপ দিবে, তাছাড়া হয়ে গেছে। যেহেতু টানা ৭২ ঘন্টা যাবৎ বৃষ্টি, তাই কিন্তু কিছুই হচ্ছিল না। এই যে দেখেন সব জায়গায় ইট সিমেন্ট লেগে আছে। যখন সিমেন্টের কাজ শেষ হয়ে যাবে তখনই আমি এটা ক্লিন করব। এছাড়া এখন আর ক্লিন করছি না। আলহামদুলিল্লাহ স্টেপটি শুকিয়েও গেছে এবং একদম কনজারভেটরির দরজা যত বড় তত বড় সে করে দিয়েছে। তাকে তো অবশ্যই ধন্যবাদ দিয়েছি। এরপর এই যে চলেন আমার বর্তমান যা অবস্থা আপনাদের সাথে শেয়ার করি। এই যে হচ্ছে বেগুনের গাছ এই সাইডে থাকে, আপনারা শুধু একটু দেখেন। এই যে এত টানা ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ এদের অগ্রগতি কিন্তু এরা দিয়েই যাচ্ছে। কারণ অনেক বেশি বৃষ্টি যখন হয় আমি কিন্তু শুকনো টিএসপি সার, এমনকি পটাশিয়াম, যেগুলো শুকনো পটাশিয়াম সেগুলো দেই। কারণ আমাদের এই পটের পানি পটগুলো কিন্তু স্যাঁতস্যাঁতা হয়ে থাকে বৃষ্টিতে। আর ৭২ ঘন্টা বৃষ্টির ফলে কি হয়েছে আপনারা বলবেন, হ্যাঁ ৭২ ঘন্টা বৃষ্টি হয়েছে। জিরে ভাই, প্রতিদিনের আপডেট আমি শেয়ার করেছি। তো এই হচ্ছে বেগুনের গাছ, আলহামদুলিল্লাহ ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট জালে আটকা হচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক বেশি বেগুন এবছর দেখতে পাচ্ছি। এমনকি এই যে বেগুনও চলে এসেছে দেখেন। তারপরে এই যে আমার কলমি শাকের পট, এই যে দেখেন ৭২ ঘন্টা বৃষ্টির পর এই যে দেখেন পুরো পটেই কিন্তু পানি দেখতে পাবেন আপনারা। এই যে দেখেন, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে, কারণ এই পটে কিন্তু কোনো ফুটো নেই। বৃষ্টির পানি দিয়ে দেখেন পুরো পটটি কিন্তু ভরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বৃষ্টির পানি দিয়ে পুরোই কিন্তু ভরা আমার এই কলমি শাকের পট। তারপর হচ্ছে এই পাশে আমি একটি পটে 3টি কচুর মুখ লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে মুখগুলো থেকে এই যে কচু বের হচ্ছে। এই যে একটি 3টি না 4টি বোধহয় দিয়েছি আমার এই পটে। তো এখানেও হচ্ছে। তারপর এই যে সাইডে আমার লাউ গাছ, আলহামদুলিল্লাহ লাউ গাছের অগ্রগতিও আপনারা নিজেরাই দেখেন, খুবই চমৎকারভাবে বাড়ছে। 2টি লাউ আমি গতকালকেই পরাগায়ন করেছি। গত পরশুদিন একদম ঠাড়া পড়া বৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টির ভিতরে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে বাঁশ লাউয়ের গাছ। যেহেতু শেষের দিকে মিক্স করে ফেলেছিলাম তাই আসলে মনে নেই যে কোনটি বাঁশ লাউ আর কোনটি কি, তবে আমার মনে হচ্ছে যে এই দুটি হচ্ছে বাঁশ লাউ। তো এই হচ্ছে ভাই আমার বাঁশ লাউ গাছের অবস্থা। তারপর আমার হচ্ছে মালঞ্চ বা সেচি বা এলিচা শাকের যে বেড বা হেলেঞ্চা, এই যে শাকগুলো আমার 8 মিশালি শাক খেয়েছে পরশুদিন আলহামদুলিল্লাহ। এখান থেকে সাইডের যত প্রকারের ব্রাঞ্চ ছিল সব আমি কেটে খেয়েছি। এবং এই যে সাইড দিয়ে আপনার লতি কচুগুলো এই যে দেখেন সব কিন্তু বের হচ্ছে। এগুলো কিন্তু 2019-এ লাগানো। তারপর সবচাইতে খুশির যে বিষয় আপনারা সবাই জানেন, আমার পার্পেল ডগার কচু এই যে দেখেন আলহামদুলিল্লাহ পার্পেল ডগার প্রতিটি কচু এই যে দেখেন বের হয়েছে। এখানে মোট 3টি কচু ছিল, সেখান থেকে অনেক বেশি ব্রাঞ্চ এই যে বের হচ্ছে। ওই যে কর্নারে একটি লাউয়ের গাছ দিয়েছিলাম, সেই লাউ গাছটি এখানে যেহেতু টানা বৃষ্টি যাচ্ছে সব কিছু তার ভালো সাপোর্ট করে না। তারপর এই যে এখানে একটি বুলেট চিলি, এখানেও দেখেন অনেক
পরিমাণে ফুল এসেছে। তারপর এই যে দেখেন ডাঁটা শাকগুলো কিন্তু তেমন বাড়তে পারেনি, কারণ বীজ দেওয়ার পরপর থেকে শুরু হয়েছে অনেক বৃষ্টি, আর এত বৃষ্টিতে ডাঁটা শাক কিন্তু খুব সহজে বাড়ে না, আপনারা যারা গার্ডেনিং করেন সবাই জানেন। আর এই হচ্ছে করলা গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই দেখতে পাচ্ছি বেড়েছে, এবং এই যে দেখেন এখানে কিন্তু করলা হয়েছে, এখানে একটি, ওই যে ওইখানে একটি। এখন এগুলো যেহেতু আমাদের গরম দেশের সবজি, অতিরিক্ত গরম না পেলে এগুলো ধরবে ঠিকই, কিন্তু বড় হচ্ছে না। এখন আপনি যেখানে খাদ্য দিবেন, এত টানা বৃষ্টি, আপনার এখানে কিছুটা লিকুইড খাদ্য দরকার টিএসপি, যার ফলে এই গাছগুলো অনেক বেড়ে যায়, ফলও বড় হয়ে যায়। কিন্তু এত বৃষ্টিতে আপনি আবার লিকুইড খাদ্য দিবেন কিভাবে বলেন? তো এই হচ্ছে ডাঁটা শাকের বেড, আর এই হচ্ছে এই যে আমার আরও একটি বুলেট চিলি গাছ, দেখেন আলহামদুলিল্লাহ এর অগ্রগতি। এই যে দেখেন ভাই, টানা 72 ঘন্টা বৃষ্টির পর তারপরেও বাতাসের প্রবণতা দেখেন, মানে কি আর বলবো, কিছু বলার নেই, ওরা আমাদের মোটেও ছাড়বে না, বুঝতে পেরেছেন? আর এই হচ্ছে ভাই আমার সামনের পটে অরেঞ্জ গাছ, অরেঞ্জ পটে যে বেগুনের গাছ, এখানেও আল্লাহ পাক অশেষ মেহেরবানি আমাকে দিয়েছে, ঝাঁকে ঝাঁকে প্রতিটি গাছেই অনেক ফুল। তো আমি ডিটেলস আর আপনাদের বলছি না, খুব ভালো অবস্থায় আছে। এই যে বাস্কেট অফ ফায়ার, এই যে দেখেন মরিচগুলো সাইড থেকে, এগুলো অনেক ভালো ঝাল হয়, আর এর নাম তো সবাই জানেন, বাস্কেট অফ ফায়ার। অনেক বেশি হয় এই গাছের ট্রিমিং, শুধু 3G কাটিং করতে হয়। এই গাছের 1G 2G নেই, 5Gও নেই, শুধু 3G। আর বাকি সব যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো, যেমন এই যে এই গাছের আমি 3G এবং 5G কাটিং করেছি, এটি হচ্ছে বুলেট চিলি। সো এই হচ্ছে মরিচ গাছ। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ঘিকাঞ্চন এবং লাল শাক খুবই চমৎকারভাবে বাড়ছে। তারপর থাকে হচ্ছে ভাই উপরের দিকে লাউয়ের মাচা। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, এই লাউটি আমি পরাগায়ন করেছিলাম, তো যার ফলে এটা এমন হয়েছে। আর ওই যে পিছনের দিকে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার গাছের সর্বপ্রথম লাউ, এটি হচ্ছে পরাগায়ন ছাড়া এই লাউটি হয়েছে। তখন কোনো ছেলে ফুল ছিল না বা কোনো কিছুই ছিল না, লাউটি হয়েছে, আমি প্লাস্টিক দিয়ে পলিনেট করে রেখেছিলাম, তো দেখলাম যে লাউটি দিন দিন বড় হচ্ছে, তাই আর কিছু করিনি। আর এই যে লাউ, এটা পরাগায়ন করেছি। আর এই যে পুরো ওভারঅল গাছ, এখানে পুরোপুরি 13টি লাউ রয়েছে, যার ভিতর আমি 3টি লাউয়ের পরাগায়ন করেছি গতকালকে বৃষ্টির ভিতরে। আমি একটু আপনাদের দেখাচ্ছি, ওই যে একটু দেখেন, ওই যে একটা, তারপর একটি হচ্ছে আমি এই যে পলিনেট করে দিয়েছি পরাগায়ন করে, আরেকটি হচ্ছে ভেতরের দিকে আছে। তো এই হচ্ছে আমার লাউয়ের মাচায়, আপনারা নিজেরাই দেখেন, পাতাগুলো দেখেন আলহামদুলিল্লাহ। এত বৃষ্টি গিয়েছে তাই আমি এখানে শুকনো টিএসপি ছাড়া আর কিছুই দেইনি, কারণ হচ্ছে চিন্তা করলাম শুকনো টিএসপি আর যদি চা পাতা দিতে থাকি তাহলে গাছগুলোতে খুব ভালো দেখা গেল যে এদের পাতাগুলো বড় বড় হতে থাকবে, সতেজ থাকবে, তাই আমি কিন্তু এই কাজ করেছি। আর প্রত্যেকটি গাছের আমার 2G কাটিং হয়ে গেছে, কিছু কিছু গাছের আমি 3G কাটিংও করে দিয়েছি, কারণ হচ্ছে গাছ বাড়ছিল না, এই জন্য। যখন দেখলাম যে 3G কাটিং করেছি তখনই হচ্ছে লাউ বাড়া শুরু হয়েছে। আর হচ্ছে আমার যে ঘরে ছিল আপনার চাল কুমড়ো গাছ, একটি হচ্ছে বাহিরে দিয়েছি গ্যারেজের সামনে, আরেকটি এই যে আমি মেন মাটিতে দিয়ে দিয়েছি পট ফুটো করে। এই যে দেখেন অনেক কিন্তু ছেলে ফুল এসেছে চাল কুমড়া গাছে, আলহামদুলিল্লাহ। এই গাছটি যদি মাচায় ওঠে হয়তো বা সামারে চাল কুমড়ো খেতে পারবো। আর এখানেও আমি এই যে একটি লাউ পরাগায়ন করেছিলাম। তারপর হচ্ছে এই যে আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হাজারি লাউ, এটা হচ্ছে আমার নিজের বীজ থেকে আমি নিজের, এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই হচ্ছে লাউ। এই যে দেখেন এটা হচ্ছে আমার নিজের বানানো 2020-এর হাজারি লাউয়ের বীজ। তো এই হচ্ছে ভাই এটি। আর এই যে দেখেন পাতাগুলো দেখেন, ডগাগুলো দেখেন, আপনারা দেখলে মন ভরে যাবে। আর যেহেতু অনেক লাউয়ের গাছ করেছি, তো কী করব, দুটি আমি এই যে কর্নার, এ কর্নারও দিয়ে দিয়েছি। এই কর্নারে আমার এক ফোঁটাও রোদ আসে না তেমন, কারণ হচ্ছে এই যে পাশে আমার পেয়ারের গাছ, এই পেয়ারের গাছ সম্পূর্ণই রৌদ্রটি আটকে রাখে, এই যে দেখেন। তারপরও এই যে দিয়েছি। আর এই যে এর নিচে হচ্ছে দেখেন ঘিকাঞ্চন। আমি জানি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আপনারা যদি চান তাহলে আমি পুরো আপডেট কখনোই দিব না, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন। 2025-এর জন্য অলমোস্ট আমি ওই যে দেখেন ফার্টিলাইজার তৈরি করা শুরু করে দিয়েছি। এরপর এই যে হচ্ছে নতুন করে আমার হ্যাঙ্গিং বাস্কেটে ফুল ছিল যেগুলো বেডিং প্ল্যান্ট, তা বাদ দিয়ে এই যে আমি এখানে বেগুনিয়া দিয়ে দিয়েছি। আর এই যে আমার পেয়ারের গাছটিও ট্রিম করেছি। এত চমৎকার পেয়ার এসেছে, এই পেয়ারটি আপনাদের দেখে মনে হচ্ছে দোকানের পেয়ার, ট্রাস্ট মি, যখন এটি বড় হবে আমি দেখাবো, পুরো রং রূপ চেঞ্জ হয়ে যাবে। আমার দেখা
সম্পূর্ণ ডিফারেন্ট একটি পেয়ার এই এই ইউকেতে। এই পেয়ারটি আমি কোথাও 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 দেখিনি, আর এর টেস্ট কোনো পেয়ারের সাথে একদমই আমি মিলাতে পারিনি। এই যে তারপর হচ্ছে নিচের দিকে এই যে করলা গাছ একদমই তো থমকে ছিল, আলহামদুলিল্লাহ করলা গাছ এই যে দেখলাম যে মাচার দিকে যাচ্ছে। নিচের দিকে এই যে দেখেন লাল শাক খুবই চমৎকার, এখানেও 3টি বেগুনের গাছ দিয়েছি, ফুল এসেছে, খুব ভালো অবস্থা। এই হচ্ছে আমেনা বুড়ির গাজরের গাছ, দেখেন আমেনা বুড়ি পানি দেয়, এই যে গাজরের গাছও খুব ভালো। সো ওভারঅল আমি এখান থেকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে গার্ডেনের ওই পাশটি, ওই যে দেখেন এটা হচ্ছে গার্ডেনের ওই পাশটি। তো ওই পাশটি কিন্তু খুব চমৎকারভাবেই দেখেন বাড়ছে। একদম নিচের দিক থেকে যদি আপনারা লক্ষ্য করেন, লাল শাক ডাঁটা শাক থেকে শুরু করে, যেহেতু এক সাইডে রোদ তাই একটু ফগি লাগে, যেহেতু একদম দেখেন বেগুনের গাছ থেকে শুরু করে হেলেঞ্চা মালঞ্চ, আমার লাল শাক ডাঁটা শাক, লাউয়ের মাচায় লাউ ঝুলছে, আরও 2-3টি পরাগায়ন করেছি। তারপরে ওইখানে রৌদ্র না গেলেও ওই পাশেও দেখেন একটি পলিনেশন করে আমি ওই যে পলিনেট করে দিয়েছি। এরপর এই যে পুকুর পাড়ে সারা জীবনের স্বপ্ন ছিল যে সব ধরনের কচু গাছ হবে। এই যে এটি হচ্ছে এই যে লতি কচু, আলহামদুলিল্লাহ এই যে মুখী কচু হচ্ছে, এই যে দেখেন মুখী কচু হচ্ছে, ওই রে বাচ্চাদন এই যে দেখেন। তারপরে এই যে দেখেন স্নেল বাবারা আসে আর যায়, ওই যে দেখেন স্নেল বাবাজিরা, কিন্তু এই যে দেখেন মুখী থেকে কচু হচ্ছে, আর এই যে কালো কচু থেকে বাচ্চা বের হচ্ছে, এই যে দেখেন সাইড থেকে আলহামদুলিল্লাহ। তো এই যে কালো কচুও কিন্তু খুব চমৎকারভাবে বাড়ছে এখন ডগা পাতা খাওয়ার সময়। আর পিছনে পার্পেল ডগার কচুও কিন্তু চমৎকার হচ্ছে, পার্পেল ডগার কচু ওই যে দেখেন সাইডে একটা বাচ্চা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার পুকুর পাড়ের অবস্থা। আর এই যে এই পেয়ার গাছে পুরো ট্রিমিং করে দিয়েছি, একটু কালো পিঁপড়ায় বাসা বেঁধেছিল, আলহামদুলিল্লাহ পরে দেখলাম ট্রিমিং করার পর আবার নতুন করে এই যে দেখেন গাছে ফুল দিচ্ছে। এটা গত বছর সামারে লাগিয়েছি, সো জানি না যে এই পেয়ার কেমন হবে, ফাইনাল লুক কেমন হবে। সো এই হচ্ছে পেয়ার গাছ আমার, দুটি পাশে গ্যারেজের দরজার দুটি পাশে হচ্ছে 2টি পেয়ারের গাছ। আসলে লাইটের অপোজিটে থাকার কারণে এমন লাগছে। আর পুকুরের পানি একদমই আমি ক্লিন করে রেখেছিলাম ফেলে, তো টানা 72 ঘন্টা বৃষ্টির পরে এই যে দেখেন পুকুরও কিন্তু হাফ ভরে গেছে। আবার আমি পানি বরাবরই তুলে রাখি যেহেতু বাচ্চা কাচ্চা প্লে করে। তো আর এই যে ফুল গাছগুলো, এই হচ্ছে ভাই ফুল গাছগুলো। তো টানা 72 ঘন্টা বৃষ্টির পর সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটা করেছি সেটা তো আপনাদের বললামই না, রান্নাবান্না শেষ করে আমেনা বুড়িকে খাইয়ে দাইয়ে সবার আগে ঘুম পাড়িয়ে আমি গার্ডেনের ঘাসগুলো কেটেছি। এই যে দেখেন এটাই হচ্ছে আমার সবচাইতে মানে মনের মতন একটি কাজ বলতে পারেন আজকে, যে আমি গার্ডেনে ঘাস কেটেছি, অনেক বড় হয়ে গিয়েছিল, আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, এরপর এই হচ্ছে ভাই আমার এই পাশ, জানি আমার গার্ডেনের এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত শাকসবজি কী করব। প্লান্টারে আমার বেগুনের গাছ, ঘিকাঞ্চন, লাল শাক খুব চমৎকার হচ্ছে। এখন আর বড় করব না, শুধু কোনো রকম দেখাবো। এই হচ্ছে আমার ফুলগুলো খুব চমৎকারভাবে বাড়ছে। এই হচ্ছে আমার মেন কালো কচু কর্নারে আছে, এই যে দেখেন এখানেও সাইড থেকে বাচ্চা হচ্ছে, তাক দিনা দিন দিন তাক তাক দিন এক দিন একদিন, এখানেও বাচ্চা হচ্ছে, খুশিতে নাচানাচি করলাম রে ভাই, কী করব। তারপরে এই যে দেখেন নতুন করে লাল শাক ডাঁটা শাক, আবার এখানেও দিয়েছি কিছুটা কলমি শাক। এই যে এখানে হচ্ছে প্লান্টারে কিছুটা নতুন করে বেগুন গাছ, এখানে সিমের গাছ, কবে যে মাচায় উঠবে আল্লাহ মালুম জানে। আবার এখানে হচ্ছে আমার মুখী কচুগুলো, এই যে দেখেন আলহামদুলিল্লাহ মুখী কচুগুলো বের হচ্ছে। আর এটা হচ্ছে চোকাই গাছ, এই যে দেখেন মরে যায় সামারের শেষের দিক দিয়ে আবার হয়ে যাবে। এই যে মালঞ্চ শাকের এই পর থেকে পুরো ছাঁটাই করে খেয়ে ফেলেছি। আর এই যে স্ট্রবেরিগুলো খাওয়ার মতন কোনো লোক নেই, পাশে ঘরে একটা ছোট বাচ্চা আছে, ও এসে খায়। আর এই যে দেখেন এভাবেই পচে যায়। আমার ছেলে মেয়ে একজনও টাচ করে না। এই যে দেখেন আপনারা বললে তো বিশ্বাস করবেন না, এই যে দেখেন কি চমৎকার, মানে আমি নিজেও আধা পাগল লোক, খাই না, আমার স্বামীও আসেও না গার্ডেনে, সে দেখেও না খায়ও না। তো পাশে করে বাচ্চা যখন একটু প্লে করতে আসে স্ট্রবেরি পছন্দ, ও ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এই যে দেখেন আমার গুজবেরি গাছ থেকে আমি গুজবেরি নিয়ে ভর্তা খেয়েছি, কিছু আছে, আর পুরোই ছাঁটাই করে দিয়েছি। সো এই হচ্ছে আমার এপাশ। তারপরে চলেন কনজারভেটরির এপাশে কী কী আছে আমি দেখাচ্ছি।
এই যে এই হচ্ছে ভাই আমার নতুন করে আবার লাল শাক ডাঁটা শাক দিয়েছি, এখানেও লাল শাক দিয়েছি। এই পটে হচ্ছে আমার এই যে সিম গাছগুলো দেখেন বৃষ্টির জন্য আসলে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। কি করবো রে ভাই, আমার কি ক্ষয়ক্ষতি হয় না? অবশ্যই হয়। আমি কি ভিন গ্রহ থেকে আসছি? আপনাদের মনে হয় যে আমি ভিন গ্রহ থেকে আসছি? না রে ভাই, আমিও আপনাদের মতো মানুষ, আমার গাছেও ক্ষয়ক্ষতি হয়, চেষ্টা করি সেগুলি একটু পূরণ করতে। এই যে দেখেন এখানে হচ্ছে ঘি কাঞ্চন, এখান থেকে লাল শাক তো তুলছি আর খাচ্ছি, তুলছি আর খাচ্ছি আনলিমিটেড। এই যে ঘি কাঞ্চন বড় হয়ে গেছে, খেতে হবে। এই যে লাল শাক দেখেন কত বড় হয়ে গেছে। এই যে এখানে বেগুনের গাছ ফুল এসেছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এই যে এখানে বেগুনের গাছ আলহামদুলিল্লাহ ফুল এসেছে। এই যে এখানে বেগুনের গাছ, এই যে দেখেন এগুলো বড় বড় হচ্ছে, অনেক ছোট ছিল। এই যে সিম গাছ দেখেন কত উপরে উঠে গেছে, এখনো পর্যন্ত ফুল দেয়নি, ইনশাল্লাহ আশা তো রাখছি যে দিবে। তারপরে এই হচ্ছে আরও একটি বেগুনের গাছ। এই হচ্ছে এখানে দুটি করলার গাছ। এ পটে কিন্তু আপনার ধুন্দুলের গাছ ছিল, সুমন্তা সু হয়ে গেছে। এখানেও জায়গা পেয়ে আমি কিছুটা বেগুনের গাছ দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার একটি ঝিঙ্গার গাছ করতে পেরেছিলাম, আল্লাহ মালুম, আল্লাহ মালিক জানে এটা বেঁচে থাকবে কিনা। এতদিন অনেক ভালো ছিল, যেটা ভালোর উপরে ভালো বলে সেটা ছিল, কিন্তু মনে হয় না এটা বাঁচবে। টানা 72 ঘন্টা বৃষ্টিতে এই গাছটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মনে হয় মারা যাবে, কারণ অনেক বেশি লতালো গাছ এগুলো, এগুলো অনেক বেশি ঠান্ডা পেলে বাঁচতেও চায় না। তো দেখি লেটস সি হোয়াট হ্যাপেন, বাঁচলে তো সোনাই সোহাগা। এই যে ফুলও আসতে যাচ্ছে, ঝিঙ্গা গাছে কেমন ফুল হয় কি অবস্থা জীবনে দেখিও নি, জানিও না, এর ফলন এবার প্রথম। এই হচ্ছে চিচিঙ্গা গাছ, এত ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা, যে কারণে এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম শুধুই ছেলে ফুল হয়। এই যে দেখেন এখানে না হলেও 30টা ছেলে ফুল। এই যে দেখেন একটাও মেয়ে চিচিঙ্গা নেই, কিন্তু সামনে পিছনে কত ফুল যে ধরলো। এই যে অতিরিক্ত ঠান্ডায় হয় শুধু ছেলে ফুল হয়, নয় শুধু মেয়ে ফুল হয়। তো এটাতে শুধু ছেলে ফুল হচ্ছে, কি করার, আমার সাথে এই খেলার দরকার ছিল। এই যে হচ্ছে আরও বেগুনের গাছ, আর এ পাশে হচ্ছে এই যে দুপাশে দুটি বেগুনের গাছ দিয়েছি। এখানে অনেক নতুন করে আবার লাল শাক ডাঁটা শাকের বীজ দিয়েছি, ইনশাল্লাহ হবে, এইটুকু তো আশা রাখছি। যদি বৃষ্টিতে অতিরিক্ত না হয়, আসলে দেখা যায় 2-4 ঘন্টা বৃষ্টি হলো থেমে গেল সেটা ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে আপনার বৃষ্টি হলো টানা, তাহলে সেই বৃষ্টিগুলো পড়তে পড়তে গাছগুলো অনেক নষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে আরও দুটি বেগুনের গাছ আলহামদুলিল্লাহ। আবার এই হচ্ছে আমার বেগুনের বেড, যেটা হচ্ছে আমার স্বপ্নের বেড। এই যে দেখেন, এই যে খুবই অসাধারণ, যেখানে ঝাঁকে ঝাঁকে এখানেও বেগুন এসেছে। ওই যে বললাম যে বেশি ডিটেলসে যাব না, পরে আবার আপনারাই রাগ করবেন যে এত বড় ভিডিও হয়ে গেছে। তো এখন আমি জাস্ট ওভারঅল দেখাচ্ছি। এই যে আমার কনজারভেটরি স্টেপ থেকে নিয়ে যদি বাঁ দিকে আপনারা তাকান, তাহলে কনজারভেটরির ওই কর্নারে তো মাত্র দেখলেন কেমন। আর এই হচ্ছে আমার ওভারঅল একদম গার্ডেনের ভিউটি। একদম কর্নারেও আমি গার্ডেনিং করেছি, ফুলের নিচে কচু গাছ থেকে শুরু করে সব। আমার একটি ছোট্ট পুকুর আছে, ওই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে কচু, আমার স্বপ্ন। আর হচ্ছে মাঝখানে সাদা দরজাটি হচ্ছে, এটি হচ্ছে আমার গ্যারেজ, গ্যারেজের দরজা। গ্যারেজের দুপাশে দুটি পেয়ারের গাছ, এই যে দেখেন। আর ওই যে কর্নার, ওই কর্নার থেকে হচ্ছে আমার সব গাছ। আমি চেষ্টা করি গার্ডেনিং সাইডে করতে, আর মাঝখানে বাচ্চাদের জন্য রাখতে, কারণ ওরাই হচ্ছে এখানে প্লে করে। এই যে দেখেন না, দোলনা দিয়ে প্লে করতে করতে দোলনার নিচে ঘাসও আমার ছেলে মেয়ে খেয়ে ফেলেছে। কি করব, ওই যে একটা ডঙ্কিও সাথে খায়। আমার ছেলে মেয়ে কি একা খায়? ওদের সাথে যা থাকে তারাও খায়। এই যে দেখেন অনেক চেষ্টা করি, এখানে ঘাস ফলাতে পারলাম না। এই যে কত সবজি ফলাই, ঘাস তো ফলাতে পারি না, আমার ছেলে মেয়ের পায়ের ঘষায় সব চলে যায় সব। তো এই হচ্ছে যে আমার বর্তমান গার্ডেনের ওভারভিউ আফটার 72 আওয়ার্স রেইনের পর এই অবস্থা। তো আশা রাখছি যে আজকে আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, যে বর্তমানে আমার গার্ডেনের কি অবস্থা। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন, আপু আপনার গার্ডেনের কি অবস্থা, এত ঠান্ডা এত বৃষ্টি, আপনার গার্ডেনের অবস্থা কি, আপনি তো দেখান না, অনেক দিন হয় আপনার গার্ডেনের কোনো আপডেটই আমরা পাই না। তো এই যে আমি আমার গার্ডেনেরও আপডেট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা রাখছি যে আপনাদেরও ভালো লাগবে। যেহেতু রোডের অপোজিটে, তাই আসলে একটু ফগি লাগছে, আমি চেষ্টা করি একটু ক্লিয়ার করে দেখানোর জন্য। দেখি যে এই পাশ থেকে আপনারা ক্লিয়ার দেখতে পান কিনা। আমি হচ্ছে গ্যারেজের দরজার সামনে, গ্যারেজের দরজা থেকে নিয়ে এই যে আমি অপোজিট সাইড দেখাচ্ছি। এই যে বোধহয় এখন একটু ক্লিয়ার, এই যে দেখেন, এই যে। সো বোবা ভাষায় আপনাদের এক নজর একটু দেখিয়ে দেই, যেন আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যদি কোনো কর্নার, কোনো আনাচে কানাচে কোনো গাছ সম্বন্ধে আপনাদের জানতে ইচ্ছে হয়, যেন আপনারা আমাকে ইজিলি কমেন্ট করতে পারেন। তাই আমি আরও একবার আপনাদের একটু এই যে দেখেন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে
টানা 72 ঘন্টা বৃষ্টির পর এই হচ্ছে আমার গার্ডেনের বর্তমান অবস্থা। আমি নিজেও 72 ঘন্টা পরই গার্ডেনে এসেছি বলতে কি গতকালকে অনেক বৃষ্টির ভিতরে রেইনকোট পরে 2টি লাউয়ের পরাগায়ন করে গিয়েছি। যদিও আমার কোনো লাভ হবে কিনা জানি না, কারণ বৃষ্টিতে তো সেই ফুলের যে পাউডার সেটাও ভিজে যায়। তারপরও করে দিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চাই বেঁচে যাবে। আর হচ্ছে আজকে যেই দেখলাম বৃষ্টি চলে গেছে রে বাবা, তারপরে অনেক বাতাস, কিন্তু গার্ডেনে ঘাসগুলো এই যে কেটে দিয়েছি, কারণ ঘাসগুলো কাটার জন্য তো বৃষ্টিতে পসিবল হয় না। তাই চেষ্টা করলাম যে না, আজকে যেহেতু আপনার বৃষ্টি চলে গিয়েছে, তো সবার আগে আমি দৌড়ে আমিনাকে ঘুম পাড়িয়ে যে কাজটি করলাম সেটা হচ্ছে গার্ডেনে ঘাস। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।